আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা হচ্ছে রুই মাছের রেসিপি। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে আমি মাছটা সুন্দর করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এরপরে মাছটা আমি একটু ভেজে নিয়েছি। মাছটা একটু কড়া করে ভেজে নিয়েছি, একদম ভুনা করব। তো আমি অল্প অল্প করে মাছ দিয়ে একদম সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এই হচ্ছে আমার মাছ ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি সেই মাছের তেল দিয়েই আমি মাছটা ভুনা করব। তো মাছ ভাজার পরে যেই তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। তো এই মাছ এই তেল দিয়েই আমি মাছগুলো ভুনা করব। তো যাই হোক, পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি কিছুক্ষণ পর পর বারবার নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজটা লাল বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেলে আমি মশলা অ্যাড করব। তো পেঁয়াজটা আমার অনেকটাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আমি একটু তেলে হালকা ভেজে নেব। এরপরে দিয়ে দেব এখানে জিরার পেস্ট, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো যে এখন জিরার পেস্ট দিয়ে দিচ্ছি। তো এই সবগুলো মশলা আমি আবার সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব, যাতে করে কোনো গন্ধ না আসে। তবে একদম সুন্দর করে ভেজে নিলাম যাতে করে কাঁচা গন্ধ না আসে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি আবার একটু ভেজে নেব। তো আবার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে হালকা একটু পানি দিয়ে দেব। তো পানি দিয়ে আবার কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তো যাই হোক, আমার আবার কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি আবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো এই হচ্ছে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক এসে পড়লে আমি মাছগুলো দিয়ে দেব। তো এখানে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি। এই হচ্ছে আজকে রুই মাছের রেসিপি। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।